সবক প্রদান অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন লাইফশাইন ইসলামী একাডেমির সম্মানিত সভাপতি মহোদয়, বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব হারুনুর রশিদ হিরণ স্যার। আরও উপস্থিত রয়েছেন লাইফশাইন ইসলামী একাডেমির সম্মানিত পরিচালক জাকির হোসেন মানিক স্যার। উপস্থিত আছেন লাইফশাইন ইসলামী একাডেমির সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়, সহকারী শিক্ষক শিক্ষিকা মহোদয়। আমার সামনে উপস্থিত আছেন সম্মানিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ, আমার প্রাণপ্রিয় স্নেহের ছাত্রছাত্রী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন বছরের শুরুতেই যথা সময়ে যথা নিয়মে সবক প্রদান অনুষ্ঠান আয়োজন করার সুযোগ দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অনুষ্ঠানের শুরুতেই মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করবেন লাইফশাইন ইসলামী একাডেমির সম্মানিত সহকারী শিক্ষক মাওলানা মিজানুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কাআইয়িম মিন নাবিয়্যিন قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين. وما كان قولهم إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. فآتاهم الله ثواب الدنيا وحسن ثواب الآخرة والله يحب المحسنين. صدق الله العظيم. ধন্যবাদ মাওলানা মিজানুর রহমান সাহেবকে। আজকের অনুষ্ঠানের এই পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবে লাইফশাইন ইসলামী একাডেমির অষ্টম শ্রেণীর ছাত্রী মোফাক্কিরা জান্নাত নাবিলা। আসসালামু আলাইকুম। রব্বি মানে হলো হে আমার প্রতিপালক, যেদিন মানে হলো বৃদ্ধি করে দাও, ইলমা মানে হলো আমার জ্ঞান, হে প্রতিপালক আমার জ্ঞানটা বাড়াও, হে প্রতিপালক আমার জ্ঞানটা বাড়াও। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। স্মৃতি শক্তি বাড়িয়ে দাও, হে মালিক হে খালিক আল ওয়াহাব। দৃষ্টি শক্তি দেখল করো, হে মহা মনিয়া আত্মাওয়া। অন্তর দৃষ্টি দ্বার খুলে দাও, অশান্ত মনকে শান্ত বানাও, মন থেকে
থেকে ভ্রান্ত ভাবনা তারাও, হে প্রতিপালক আমার জ্ঞানটা বাড়াও, হে প্রতিপালক আমার জ্ঞানটা বাড়াও। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। যে জানে না সবাই কি আর একই হয়, বড় ধনী বলো কে, বড় ধনী বলো রয়। আল্লাহ যখন যাকে চান করেন পাহমান কামেলান, আমাকেও সে জ্ঞানের কামেলে বানান। হে প্রতিপালক আমার জ্ঞানটা বাড়াও, হে প্রতিপালক আমার জ্ঞানটা বাড়াও। রব্বি মানে হলো হে আমার প্রতিপালক, জিদনি মানে হলো বৃদ্ধি করে দাও, ইলমা মানে হলো আমার এই জ্ঞান। হে প্রতিপালক আমার জ্ঞানটা বাড়াও, হে প্রতিপালক আমার জ্ঞানটা বাড়াও। রব্বি জিদনি ইলমা, 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 রব্বি জিদনি ইলমা। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন লাইফশাইন ইসলামী একাডেমির সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব হারুনুর রশিদ হিরণ স্যার। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাইফশাইন ইসলামী একাডেমি কর্তৃক আয়োজিত আজকের সবক অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন পরিচালক আনোয়ার হোসেন সোহাগ এবং প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং সহকারী শিক্ষিকা, এবং সামনে উপবিষ্ট আছেন অভিভাবক মণ্ডলী এবং প্রাণপ্রিয় ছাত্রছাত্রী। সকলে আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। এখানে অবশ্যই আমাদের মনে হয় এবছর যারা নতুন ছাত্র ভর্তি করিয়েছেন তারাও আছেন এবং পুরাতনরাও আছেন। তবে সবার উদ্দেশ্যে বলছি, আসলে আপনারা যারা ইসলামী একাডেমিকেই চয়েস করেছেন তার একটা মূল কারণ হচ্ছে যে আসলে সোনারমুড়িতে যেগুলা মাদ্রাসা আছে বর্তমানে, আপনাদের দৃষ্টিতে এই প্রতিষ্ঠান সেরা, বা আপনাদের দৃষ্টিতে এই প্রতিষ্ঠানে হয়তো আপনাদের যেই প্রত্যাশা, এই প্রত্যাশা পরিপূর্ণ করবে এই বিশ্বাস রেখে আপনাদের ছেলে মেয়েদেরকে আমাদের এই প্রতিষ্ঠানে দিয়েছেন। এই কারণে আপনাদেরকে ধন্যবাদ। আর আরেকটা কথা বলবো, আসলে বর্তমান যেই প্রযুক্তির যুগ, এই প্রযুক্তির যুগ আমাদেরকে অনেক দূর অগ্রসর করেছে, এটা যেমন সত্য, এই প্রযুক্তি আমাদেরকে অনেক অনেক বেশি ক্ষতিগ্রস্ত করতেছে, এটাও বেশি সত্য। কারণ আমাদের সামনে যে উপবিষ্ট আছেন প্রাণপ্রিয় ছোটো ছোটো বাচ্চারা, এরা আসলে এক ধরনের মোবাইলেতে বর্তমানে আসক্ত হয়ে পড়েছে। এই ক্ষেত্রে আপনারা যথেষ্ট মনোনিবেশ করবেন যাতে আপনাদের বাচ্চারা আপনাদের কাছ থেকে মোবাইলটা দেখবে, যত কম দেখতে পারে এবং পড়ার সময় যেন তারা দেখতে না পারে, যেহেতু প্রযুক্তি আমরা অ্যাভয়েড করতে পারবো না। আর আপনার একটা সন্তান যদি মানুষ হয়, আপনি অবশ্যই মনে রাখবেন এটা আপনার এই জগৎ এবং পরজগৎ, দুই জগতের জন্য অবশ্যই আল্লাহ কামিয়াবি করবেন। আরেকটা বিষয় মনে রাখবেন, সন্তানকে যত বেশি পড়ার টেবিলে রাখা যায়, আমরা দেখতেছি অনেক ছাত্র আছে আসলে তাদের মেধা ভালো, তারা 2-1 ঘন্টা পড়াশোনা শেষ করে বলতেছে আমার তো পড়া শেষ, এবং আসলে আমরা এটাই দেখি আসলে তার পড়া শেষ, কিন্তু পড়া শেষ করেই কিন্তু সে মূলত আমরা দেখতেছি মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে। আর মোবাইলে আসক্ত হওয়া যাচ্ছে মানে বর্তমানের অনেকগুলো মোবাইলের সাইট আছে, এই সাইটগুলোতে আসলে তারা ঢুকে মনের আনন্দে আস্তে 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 তারা অন্য দিকে ধাবিত হয়ে যাচ্ছে। পরবর্তীতে আমরা দেখছি যে বাচ্চাদেরকে আর পড়ার টেবিলে বসানো যায় না, এটা একদম দৃশ্যমান। এক্ষেত্রে আপনারা যারা অভিভাবক আছেন, আমি মনে করবো যে আসলে আপনারা অভিভাবক হিসেবে অন্তত মোবাইল থেকে নিজেদেরকে দূরে রাখবেন। আর একটা সন্তান যদি মানুষ হয়, আসলে আমাদের দুই জাহানের জন্য এটা আসলে কামিয়াবি হয়ে যাবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত সভাপতি মহোদয়কে। এই পর্যায়ে সমাপনী বক্তব্য এবং সবক প্রদান করবেন লাইফশাইন ইসলামী একাডেমির সম্মানিত প্রধান শিক্ষক হজরত মাওলানা জিহাদ উদ্দিন সাহেব।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মাল্লা নাবিয়্যা বা'দা। আজকের এই 2025 সালের লাইফ শাইন ইসলামী একাডেমির সবক অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের লাইফ শাইন ইসলামী একাডেমির সভাপতি, বিশিষ্ট শিক্ষা অনুরাগী, আমাদের সবার প্রিয় স্যার হারুনুর রশিদ হিরণ স্যার। আরও উপস্থিত আছেন আমাদের ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য সোহাগ স্যার। সেই সাথে উপস্থিত আছেন আমাদের লাইফ শাইন ইসলামী একাডেমির একজাক তরুণ, উদ্যমী, মেধাবী শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ। আমার সামনে উপস্থিত আছে আমার স্নেহের কচিকাঁচা ছাত্রছাত্রী এবং সম্মানিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে আমাদের লাইফ শাইন ইসলামী একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ। এজন্যই সোনাইমুড়িতে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে, দুনিয়া এবং আখেরাত উভয় জাহানের কল্যাণের কথা চিন্তা করে আপনার সন্তানকে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করিয়েছেন, আমাদের প্রতিষ্ঠানরা পছন্দ করেছেন। এজন্য আপনাদেরকে আবার ধন্যবাদ। আমরা যেন যে আশা নিয়ে আপনারা আমাদের মাদ্রাসা পছন্দ করে আপনার আদরের সন্তানকে আমাদের মাদ্রাসায় ভর্তি করিয়েছেন, সেই আশা যেন আমরা পূরণ করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেরা গুহায় দীর্ঘদিন পর্যন্ত ধ্যানমগ্ন থাকার পর তিনি যখন প্রথম ওহী নাজিল করলেন, জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে বললেন, আপনি পড়ুন। তিনি বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে চাপ দিয়ে ধরে বললেন, আপনি পড়ুন। তিনি বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। তৃতীয়বার যখন আবার চাপ দিলেন, নবীজিকে বললেন, আপনি পড়ুন। নবীজি বললেন, আমি পড়তে জানি না। এরপর যখন হজরত জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বললেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। যখন রবের নামে পড়ার কথা শুরু করলেন, তখন তিনি 5টি আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের পড়াশোনা যখন আমরা শুরু করব, তখন অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা যখন পড়াশোনা শুরু করব তখন কার নামে শুরু করব? আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নাম নিয়ে আমরা পড়াশোনা শুরু করব। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, তুমি যদি পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী হও, তোমার ভিতরে যদি কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকে, আমার কাছ থেকে তুমি সারা বিশ্ব থেকে অনেকগুলো ডিগ্রি পাওয়ার পরে আমার কাছ থেকে তুমি একটা ডিগ্রি নিয়ে নাও। তুমি জাগতিক অনেক জ্ঞান অর্জন করেছ, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে নাই। আমার পক্ষ থেকে তোমার প্রাপ্ত ডিগ্রি হচ্ছে তুমি একটা মূর্খ। ঠিক না? এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আদরের সন্তানকে আপনারা মাদ্রাসায় ভর্তি করানোর জন্য সিদ্ধান্ত নিয়েছেন। একটা সন্তান যদি দুনিয়াতে মাদ্রাসায় পড়াশোনা করে, সে যদি ইলমে দ্বীন শিক্ষা করে, আপনি যদি পরকালে কবরে চলে যান, আপনার সন্তান দুনিয়াতে থাকবে, আমল করবে, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আপনার কবরে সব পৌঁছাতে থাকবে। এজন্য আমাদের স্যার যেই কথাগুলো বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। বিশেষ করে বাচ্চারা মোবাইলে আসক্ত, এটার প্রতি আপনারা যত্নশীল হবেন। কারণ হচ্ছে বাচ্চারা দেখে দেখে শিখে বেশি, ওরা অনুকরণ প্রিয়, ওরা যেটা দেখে সেটাই শিখে। এখন যদি মা দেখে মোবাইলে বেশি আসক্ত, সে অটোমেটিক মোবাইলে আসক্ত হবে। আমি যদি নিজে নামাজ না পড়ি, আমি আমার মেয়েকে নামাজ পড়তে বললে সে হয়তো পড়বে ঠিক, কিন্তু সে মনে মনে হাসবে আর বলবে, ওরে নিজে নামাজ পড়ে না, আমার বলে নামাজ পড়তে। বিষয়টা এরকম না? এজন্য আমি যদি সারাদিন মোবাইল টিপি,
আর আমার ছেলেকে যদি আমি বলি মোবাইল টিপা ভালো না, মোবাইল টিপলে চোখের সমস্যা হয়, মোবাইলের অনেকগুলো ক্ষতিকর দিক আছে, ও শুধু মনে মনে হাসবে আর বলবে উনি সারাদিন মোবাইল টিপে, রান্না করতে গেলেও মোবাইল টিপে, খাইতে গেলেও মোবাইল টিপে, ঘুমাইতে গেলেও মোবাইল টিপে, অথচ আমার বলে মোবাইল টিপে ভালো না। এজন্য আপনার সন্তানকে আমরা এবং আপনাদের উভয়ের প্রচেষ্টায় সে একজন ভালো দক্ষ মেধাবী হবে। আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলোকে মেধাবী এবং দক্ষ হওয়ার তৌফিক দান করুন সবাই আমিন। আপনাদেরকে ছোট্ট একটা কথা বলে আমি সবক অনুষ্ঠান দিকে চলে যাব। একটা জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, হাজার হাজার মানুষ জানাজার নামাজ উপস্থিত আছে। বাবার জানাজার নামাজ সামনে রেখে একজন ছেলে, তিনি অনেক বড় লয়ার, তিনি ছোট বাচ্চাদের মতো কান্না শুরু করে দিলেন। সবাই তো দেখে অবাক, এত বড় লয়ার সে কান্না করে কেন? তার তো বাড়ি গাড়ি অর্থ সম্পদ ধন দৌলত কোনো কিছু কমতি নাই, সে কেন কান্না করে? তখন তিনাকে বলা হলো আপনার কান্নার করার কারণ কি? তিনি বললেন আমি অনেক টাকার মালিক হয়েছে ঠিক, আমার অনেক সম্পদ আছে, ক্ষমতা আছে, কিন্তু আজকে আমার মতো দুর্ভাগা, কপাল পড়া, হতভাগা আর কেউ নাই। সবাই বলল কেন? উনি বললেন আমার বাবার জানাজা আমি পড়াতে পারি নাই, আমার মতো দুর্ভাগা আর কেউ নাই। এবং ইমাম সাহেব যখন বললেন জানাজার নামাজে প্রথম তাকবীরে সানা পড়তে হবে, তখন আমি সানাটা শুদ্ধ করে পড়তে পারি নাই। দ্বিতীয় তাকবীরে যখন আমাকে বলা হয়েছে আপনি মাইয়েদের জন্য দুরূদ পড়বেন, আমি সুন্দর করে পড়তে পারি নাই। তৃতীয় তাকবীরে যখন বলা হয়েছে মাইয়েদের জন্য দোয়া করবেন, আমি দোয়া করতে পারি নাই, কারণ আমি তো এগুলো শিখি নাই। আমার চেয়ে কপাল পড়া আর কেউ আছে নাকি? তা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনার সন্তানকে এই দিন শিক্ষা করার জন্য মাদ্রাসায় ভর্তি করিয়েছেন, এজন্য আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ। আমি কথা বেশি না বলে এখনই সবক অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব। আপনাদের যাদের সন্তানরা সাথে এসেছে তাদেরকে সামনে পাঠিয়ে দেন, ওদেরকে একটু জায়গা করে দেন। বাচ্চাদের হাতে বই দেওয়া হয়েছে, আমরা এখন সবক দেওয়া শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির وتمم علينا بالخير. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আলহামদুলিল্লাহ, তোমাদের সব অনুষ্ঠান এখানে শেষ হলো। তোমরা আজকে থেকে পড়াশোনা শুরু করবে সুন্দর করে। আজকের পর থেকে আর সময় নষ্ট করা যাবে না। আগামীকাল থেকে তোমাদের ক্লাস শুরু। আগামীকাল থেকে আমাদের ক্লাস, যেহেতু শীতের কারণে এই মাস আমাদের ক্লাস সকাল 10টা থেকে হবে। ওই হিসাবে তোমাদের গাড়ি যাবে, তোমরাও প্রস্তুতি নেবে। আর সময় নষ্ট করা যাবে না। প্রথম দিক থেকে যারা পড়াশোনা শুরু করে ওরাই মেধাবী ছাত্র হিসেবে আস্তে আস্তে গড়ে ওঠে। এখন দোয়া মোনাজাত হবে। দোয়ার পর তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে হালকা তবারকের ব্যবস্থা আছে, তবারক নিয়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أجرنا من النار اللهم حاسبنا حسابا يسيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা, আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দা রব্বুল আলামিন আজকের এই সবক অনুষ্ঠান উপস্থিত হয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা, ইচ্ছা অনিচ্ছা শিরক বেদাত সগীরা কবিরা জানা অজানা দিনে রাতে প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা, খাস করে আমাদের এই লাইফ শাইন ইসলামী একাডেমি তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, যে সমস্ত ছাত্র ছাত্রী আমাদের মাদ্রাসায় ভর্তি হয়েছে আল্লাহ, তাদের তুমি জ্ঞান জাকাত বৃদ্ধি করে দাও। আল্লাহ তাআলা, তাদেরকে তুমি মেধাবী হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা, যুগ শ্রেষ্ঠ আলেম এবং আলেম হওয়ার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, তারা যেন মা বাবার কথা শুনে মা বাবার খেদমত করে সেই তৌফিক দান করো। আল্লাহ তাআলা, আমাদের যে সমস্ত শিক্ষকরা উপস্থিত আছেন রব্বুল আলামিন, সবার ইলমি যোগ্যতা আরো তুমি বাড়িয়ে দাও। আল্লাহ তাআলা, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দকে কবুল করে নাও। রব্বুল আলামিন, আমাদের এই আশা এবং বসাকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা, কিয়ামতের কঠিন সময়, মুসিবতের সময়, যখন বান্দার মাথার উপরে 7টা সূর্য থাকবে, পায়ের নিচে যেই জমি থাকবে সেটা হবে তামার, বান্দা তার গুনাহ অনুযায়ী ঘামের মধ্যে বাসতে থাকবে, কেউ বুক পরিমাণ, কেউ গলা পরিমাণ, কেউ মাথা পরিমাণ। আয় রব্বুল আলামিন, সেদিন মা তার মেয়েকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, বাবা তার ছেলেকে পরিচয় দেবে না। আল্লাহ, সেই কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমাদের এই আশা এবং বর্ষা, আমাদের সন্তানকে মাদ্রাসায় দেওয়ার উসিলায় আমাদেরকে তুমি মাফ করে জান্নাত দান করে দিও। আল্লাহ তাআলা, দয়া করে রব্বুল আলামিন, আমাদের সবাইকে দ্বীনের উপরে ঈমানের সাথে অটুট থাকার তৌফিক দিয়ে দাও। ইয়া রব
करम तू अगर करे ओ बाते जुबा को तो दिल पर असर करे रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम वजअल आखिर कलामिना इंदल मौत ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूल